24 ফেব্রুয়ারি পর্যন্ত সন্দেশখালীতে জমি ফেরানো হয়েছে ৭৪ জনকে, কিন্তু তার মাঝেই উঠছে ভিন্ন অভিযোগ। খাতায় কলমে জমি ফেরত পেলেও ভেড়ির দখল নিতে গেলেই বাধা দেওয়া হচ্ছে খোদ জমির মালিকদেরই। এমনটাই দাবি সন্দেশখালীর বেড়মজুর ১ নম্বর পঞ্চায়েতে কয়েকজন বাসিন্দার। অভিযোগ, শাহজাহান এবং সিরাজ উদ্দিনের দলবল হুমকি দিচ্ছে তাদের। নিজের জায়গা, নিজের জমিন চলে গিয়েছিল পরের দখলে। প্রশাসন সেই জায়গা ফিরিয়ে দিলেও উঠছে নয়া অভিযোগ। জমি ফেরত পেয়েছি এই ধরুন ৩-৪ দিন আগে। দখলে পজিশনে যাচ্ছি, ওনারা আমাদেরকে যেতে দিচ্ছে না। এখানে যে মহিলারা এই মুহূর্তে জমায়েত করেছেন তাদের যেটা মারাত্মক অভিযোগ, যে তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন পুলিশের কাছে। সেই অনুযায়ী তাদেরকে বলা হয়েছিল যে তারা জমি ফেরত পেয়ে যাবেন, এবং যখন তারা এই আশ্বাস পাওয়ার পর নিজেদের জমিতে যান তখন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে তারা জমি নিজেদের কাছে ফেরত পাচ্ছেন না। আমরা বলছি মাছ তোমরা তুলে নাও, আমরা খুঁটি মারতে গিয়ে যেতে আমাদেরকে বলতে জালটা ছিঁড়ে গেছে। বলে জাল ছিঁড়লে কেন, হ্যাঁ এত করলে কেন, মুখ করলে মানে হুঁকরে আসতেছে ওরা। হ্যাঁ ও ঈদের ছেলে, ঈদে মোল্লা। আর আরেকটা কি, মানে এরা কি সিরাজ শাহজাহানদের লোক? হ্যাঁ এরা সিরাজ শাহজাহানের লোক। মানে সরকার আপনাদেরকে জমি ফেরত দিচ্ছে, কিন্তু শাহজাহান সিরাজরা ফেরত দিতে দিচ্ছে না। হ্যাঁ, মানে ওরা মাছ ধরতে দিচ্ছে না, জালও ফেলতে দিচ্ছে না। তো ওরা বলতে চাইছে আমাদের মাছ আমরা ধরে নেবো, আমরা লিচে নিয়েছি। তা লিচে নিয়েছে ওনারা, যার কাছ থেকে লিচে নিয়েছে তার কাছে যান। আমরা আপনাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে ওই জমি আপনাদেরকে ফেরত দেওয়া হলো, আপনারা গেলেন, তারপরে কি বলছে? একেবারে মারাত্মক অভিযোগ করছেন গ্রামবাসীরা। তারা যেটা জানাচ্ছেন যে সরকার বা প্রশাসনের তরফ থেকে তাদেরকে কিন্তু ডিমার্কেশন করে দেওয়া হয়েছে, যে তাদের নির্দিষ্ট জমি কোনটা সেই জমি তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যখন তারা নির্দিষ্ট জমিতে যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু তারা যেটা জানাচ্ছেন বা অভিযোগ করছেন যে শেখ সিরাজ এবং তাদের লোকজন মূলত তাদেরকে তাদের জমি ফেরত নিতে দিচ্ছে না। কখনো বলছে 15 দিন বাদে আসুন, কখনো বলছে 20 দিন বাদে আসুন। আবারও কিন্তু তারা সেই ক্যাম্পে ফিরে এসছেন, এবং সেখানে ঘটনা যেখানে তাদের জমি সেখানে গিয়ে তাদের কি অভিজ্ঞতা হয়েছে সেই কথা কিন্তু তারা আবারও অভিযোগ আকারে জানাচ্ছেন পুলিশের কাছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।